মধ্যপ্রাচ্যে পাল্টাচ্ছে শক্তির মানচিত্র। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতে এক অঘোষিত কূটনৈতিক বিস্ফোরণ ঘটেছে বাগদাদে। ইরাকের জাতীয় সংসদের স্পিকার মাহমুদ আল মাশহাদানি সরাসরি অভিনন্দন জানিয়েছেন তেহরানকে। জানিয়েছেন এই যুদ্ধে ইরান শুধু জয়ী হয়নি, ইসরায়েলের মতো শক্তিধর রাষ্ট্রকে একরকম স্তব্ধ করে দিয়েছে। অথচ তাদের পাশে ছিল আমেরিকা ও পশ্চিমা শক্তির পূর্ণ সমর্থন। তাহলে প্রশ্ন উঠছে, এটাই কি ইরানের আঞ্চলিক পুনর্জাগরণের নতুন সূচনা? ইরাকের রাজধানী বাগদাদে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ইরাকের সংসদীয় প্রধান মাহমুদ আল মাশহাদানি ও ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির প্রতিনিধি দল। সেই বৈঠকে আল মাশহাদানি বলেন, ইসরায়েলের যতই সামরিক শক্তিতে এগিয়ে থাকুক, ইরান এবার বড় জয় ছিনিয়ে এনেছে। তার ভাষায়, যুদ্ধ চলাকালে ইসরায়েলিরা বাংকারে আশ্রয় নিয়েছিল, আতঙ্কে ছিল, অথচ ইরানিদের এমন কোনো কিছুই দেখা বা শোনা যায়নি। এদিকে ইরানের এই সাহসী নেতৃত্বে শুধু ইরানিদের নয়, আমাদেরও গর্বিত করেছে বলে জানান ওই সংসদীয় প্রধান। তিনি আরও জানান, ওই অঞ্চলে ইরান একমাত্র রাষ্ট্র যে ভয় না পেয়ে রুখে দাঁড়ায়, এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের বিরুদ্ধেও। এই বিবৃতি কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ইরাক ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন এলাকা হিসেবে পরিচিত। কিন্তু আজ ইরাকের স্পিকার প্রকাশ্যে ইরানকে সমর্থন জানানো মানে মধ্যপ্রাচ্যে ইরানপন্থী বলয়ের আরও বিস্তার। বিশেষজ্ঞরা বলছেন, ইরাকের এই অবস্থান শুধু কূটনীতির ভাষা নয়, এটি একটি আঞ্চলিক বার্তা। ইরানকে একঘরে করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পাশাপাশি এটি একটি স্পষ্ট হুঁশিয়ারি, যদি তেহরান আক্রান্ত হয় তবে বাগদাদ পাশে থাকবে। আল মাশহাদানি আরও বলেন, ইরান শুধুমাত্র একটি প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং ইরাকের নিরাপত্তা ও আত্মপরিচয়ের অংশ। তিনি মনে করিয়ে দেন, আইএস বিরোধী লড়াইয়ে ইরানের ভূমিকা ইরাক কখনো ভুলবে না। এই প্রসঙ্গে উঠে আসে ইরান ইরাকের সম্ভাব্য প্রতিরক্ষা জোট ও আঞ্চলিক ঐক্যের সম্ভাবনার কথা। এদিকে এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন পশ্চিমা বিশ্ব ইরানের ওপর চাপ বাড়াতে চাইছে। ইউরোপ স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার হুমকি দিচ্ছে, আর যুক্তরাষ্ট্র চাইছে নতুন করে নিষেধাজ্ঞা চাপাতে। এর মাঝেই ইরাকের এই অবস্থান ইরানের কূটনীতির বিজয় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তেহরান বাগদাদ ঘনিষ্ঠতা নতুন নয়, তবে সাম্প্রতিক এই উষ্ণ বার্তা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। প্রশ্ন এখন একটাই, এই ঐক্যবদ্ধ ইসলামী বলয় কি আগামী দিনে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের সামনে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে? তা হয়তো সময়ই বলে দেবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।